নমস্কার, কেমন আছেন সবাই? চলুন আজ আবার একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি। আজ বানিয়েছিলাম বাঁধাকপির ভাজা, বলতে পারেন আলু ছাড়া বাঁধাকপির শুকনো তরকারি, সেটা বললেও অসুবিধা নেই। প্রথমে বাঁধাকপিটাকে বেশ ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বাঁধাকপির সাথে অল্প কিছু কড়াইশুঁটিও নিয়েছিলাম। বাঁধাকপিটা সিদ্ধ করার সময় নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবার পর আমি একটি অন্য পাত্রে তুলে রেখেছি। কড়াতে তেল গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার গরম তেলে দিয়ে দিয়েছি টমেটো আর গ্রেট করে রাখা আদা। গ্রেট করে বেশ ভালো করে সিদ্ধ করে রাখা আগে থেকে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নেব তরকারিটা, যাতে না খেয়াল রাখতে হবে তলাটা ধরে যায়। মাঝে মাঝে শুধু ভাজা জিনিস তো তলাটা একটু ধরে যাবে। সাথে সাথে বাঁধাকপিটা নাড়ার সাথে সাথে সামান্য নুন লাগবে, সেটা দিয়ে দিয়েছি। দেখো, এই যে বাঁধাকপির রেসিপিটা, এটা পরোটা দিয়ে খেতেও খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতেও বেশ ভালোই লাগে। যারা বিশেষ করে আলু খান না তাদের বেশ ভালোই লাগবে। বাঁধাকপিটা খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে না তলাতে ধরে যায়। বাঁধাকপিটা কিছুটা ভাজা হয়ে গেলে তাতে চিনি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে আমি নাড়িয়ে নামিয়ে নেব আমাদের বাঁধাকপি ভাজা।